মিত্রদা রাত পোহালে ডুরান্ড ফাইনাল মোহনবাগানের সামনে আরো একবার ট্রফি হাতে তোলার একদম স্বপ্ন হাতছানি দিচ্ছে। ওরাই দাঁড়িয়ে রয়েছে প্রতিপক্ষ নর্থ ইস্ট। নর্থ ইস্ট যদি জেতে এটা একটা সবচেয়ে নিঃসন্দেহে সব থেকে বড় একটা অঘটন বলা মানে সম্ভব হতেই পারে। প্রথমবারের জন্য ডুরান্ড চ্যাম্পিয়ন হবে, তো সেক্ষেত্রে কিছুই বলা যায় না। ম্যাচ দুই দলের কোচই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নর্থ ইস্ট কোচ পরিষ্কার জানিয়েছেন প্রেস কনফারেন্সে আজকে যে আমার কাছে যা অস্ত্র রয়েছে আমরা লড়াই দেবো মোহনবাগানকে। তো মোহনবাগান কোচ একটু হলেও বেশ চিন্তিত নর্থ ইস্ট নিয়ে। তুমি কিভাবে বিশ্লেষণ করবে এই দুই দলের খেলা ফাইনালে, কিভাবে দেখছো? প্রথমত পুরো প্রেশারটাই মোহনবাগানের উপর, কারণ এক্সপেকটেশন পুরোটাই মোহনবাগানের উপর। খুব স্বাভাবিকভাবেই বড় টিম, ট্রফি জেতা, মানে সকলে এক্সপেক্ট করছে মোহনবাগান ট্রফিটা জিতবে। নর্থ ইস্টের কাছে কিন্তু সেরকমভাবে কোনো রকম প্রেশার নেই, কারণ ওরা এই জায়গায় এসছে, এটাই কিন্তু ওদের কাছে অনেক। বাট দ্য থিং ইজ, আমরা যদি টেকনিক্যালি বিচার করি, সেখানে পেড্রো বেনালির আন্ডারে নর্থ ইস্ট গত বছরের বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফেন্সিভ ওরিয়েন্টেশনে। জাবাকো ফরেন প্লেয়ার, আশির আক্তার ইন্ডিয়ান প্লেয়ার, গত বছরও আইএসএলে দুরন্ত পারফরমেন্স করেছে। আই থিঙ্ক ডিফেন্স ইজ স্ট্রং। দিনেশ রাইট ফুল ব্যাক, গুরমিত গোলকিপার, তার সঙ্গে বেমামার মরক্কান এক্স ইন্টারন্যাশনাল, নেস্টার রয়েছে। তো অ্যাটাকিং লাইন যেমন ভালো, ডিফেন্সিভ লাইনও ভালো, কম্প্যাক্ট সাইড, এবং যেটা খুব একটা স্ট্রং টিমকে ফেস করেনি বলে এরকম প্রচুর কথা হচ্ছে। কিন্তু এটা ইমমেটেরিয়াল একটা টিম ডুরান্ড কাপের মতো একটা টুর্নামেন্টে ফাইনালে অ্যাপিয়ার করেছে, সেটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। সুতরাং অবশ্যই মোহনবাগানের জন্য শক্ত প্রতিপক্ষ। আর ফ্রেশ ব্লাড পার্থিব গগৈ, জিতিন এমএস, অলরেডি ভেরি নোন টু ইন্ডিয়ান ফুটবল। তো সব মিলে নর্থ ইস্ট অবশ্যই শক্ত প্রতিপক্ষ। এবং আমি বলবো যে কোনো ফাইনালে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপোনেন্ট যেই হোক, সেটা সবসময় শক্ত প্রতিপক্ষ, অন্তত ম্যাচের আগে, যতক্ষণ তোকে প্রি ম্যাচ রিভিউ এই ধরনের জিনিস হয়। তো কোনো কোচই বলবে না এটা আমার কাছে খুব ইজি ম্যাচ। তো অবশ্যই শক্ত প্রতিপক্ষ, কোনো সন্দেহ নেই। অবশ্যই একটা তুল্যমূল্য লড়াই হবে, কিন্তু সব কিছু ডিপেন্ড করছে মোহনবাগানের একটা যেটা টেন্ডেন্সিও রয়েছে এই মুহূর্তে, টিমটা এখনো সেফ নয়। গোল কনসিড করা, লাস্ট দুটো ডুরান্ডের ম্যাচে গোল কনসিড করার পরে জিতেছে, একটা ক্রাইসিস পিরিয়ডকে ওভারকাম করেছে। এটা একটা স্ট্রেংথ, অবশ্যই স্ট্রেংথ, সে প্রশ্নে আমরা পরে আসবো। কিন্তু ওভারঅল একটা কথা বলতে পারি, হেভি ওয়েট হিসেবে মোহনবাগান ফেভারিট। কিন্তু অবশ্যই নর্থ ইস্ট একটা ফাইট তো দেবে, কারণ দে আর ভেরি মাচ ইয়াং। আর গত বছরের টিম অনেক গত বছরের টিমের অনেক প্লেয়ারই রয়েছে পেড্রো বেনালির আন্ডারে। কোচ নিজে বেশিরভাগ প্লেয়ারকে হাতের তালুর মতো চিনছেন, এবং বেশ কিছু কোয়ালিটি ফরেনার রয়েছে এবছর। মরক্কান প্লেয়ার রয়েছে, আল জাজারি বলে যে ছেলেটা আছে, সে গোল করছে। পার্থিব গগৈ গত বছর থেকে নিউ সেন্সেশন অফ ইন্ডিয়ান ফুটবল, এরকম ভাবা হচ্ছে বক্সের বাইরে থেকে ভালো স্ট্রাইক করে গোল করার ক্ষমতা। জিতিন রয়েছে, 1v1 ড্রিবল পাস করে যাওয়ার ক্ষমতা রয়েছে, দুরন্ত পেস রয়েছে। সব মিলে অন্তত ম্যাচের প্রিভিউ হিসেবে অবশ্যই ইটস গোয়িং টু বি আ ভেরি টাফ ম্যাচ ফর মোহনবাগান। আরেকটা প্রশ্ন সৌমিত্রদা, আমরা বিগত দুই ম্যাচে মোহনবাগানকে যেভাবে দেখলাম, প্রথমে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, ম্যাচটা ড্র হলো, তারপরে ডুরান্ডে যেহেতু এক্সট্রা টাইম নেই, ডিরেক্ট পেনাল্টি শুট আউট। সেক্ষেত্রে দুটো ম্যাচেই বিশাল কায়েত কোনো রকম বাঁচিয়ে নিল বলে দিয়েছিল। সেক্ষেত্রে এই ম্যাচটাও যদি যায়, তুমি যে গোলকিপারের কথা বললে বিশালকে, আর কিভাবে দেখছো? সম্ভব কি আরো একবার নোট আউট যেতেই পারে পেনাল্টি শুট আউটে ফাইনাল? আমি এতটা আগে থেকে আমি অ্যান্টিসিপেট করছি না। আমিও ভাবছি যে মোহনবাগানের যা টিম, হেভি ওয়েট টিম, স্টার্টিং 11 থেকে শুরু করে রিজার্ভ বেঞ্চ সবটাই অনবরত। কারণ রিজার্ভ বেঞ্চে যারা আছে দে আর ইকুয়ালি গুড। কিন্তু ঘটনাটা হলো যে এরকম কোনো ব্যাপার নেই যে দুটো ম্যাচে বিশাল ক্যাত টাই ব্রেকারে চ্যাম্পিয়ন হয়ে টিমকে জিতিয়ে ফাইনালে নিয়ে গেছে বলে থার্ড ম্যাচেও নিয়ে যেতে পারবে না। ল অফ অ্যাভারেজ, আমি এই জায়গায় যাচ্ছি না। কিন্তু আমি বিলিভ করি মোহনবাগান টিমটার সেই ক্ষমতা রয়েছে অবশ্যই যে টিমটা ট্রফিটা লিফট করবে। কিন্তু সমস্যাটা হলো যে মোহনবাগান টিমটা এখনো অবধি, যেটা আমরা দেখেছি যে প্রি সিজনটা কমপ্লিট হয়নি, টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ডুরান্ডের মতো। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায় যেটা আমি ফিল করছি যে এই ধরনের ডুরান্ড টুর্নামেন্টটাকে বেশিরভাগ আইএসএল টিম কিন্তু নিচ্ছে কিভাবে প্রিপারেটরি একটা টুর্নামেন্ট হিসেবে। আইএসএল এর আগে কোন টিম কতটা তৈরি, নিজেরা কতটা তৈরি, এইটা ভেবে যে কোনো টিম অ্যাপিয়ার করছে। সেখানে মোহনবাগান টিম জেল হতে, আমি বারবারই বলেছি, তোদের চ্যানেলেও বলেছি, বিভিন্ন চ্যানেলেও বলেছি, মোহনবাগান টিম জেল হতে একটু সময় লাগবে। নিজেদের মধ্যে কম্বিনেশনকে ঠিকঠাক ফর্মুলায় ফেলতে একটু সময় লাগবে। সেই সময়টা অবশ্যই দর্শকদেরকে দিতে হবে।
কারণ অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ মলিনা ব্যাক থ্রি খেলছে, এর আগে আমি আগেও বলেছি হাবাসের আন্ডারে মোহনবাগান ব্যাক থ্রি খেলছে, কিন্তু পার্সোনাল অর্থাৎ প্লেয়াররা কিন্তু ডিফারেন্ট। আপুইয়া এসছে, এখনো সেট করতে পারেনি, কারণ লাস্ট ম্যাচে যেভাবে আপুইয়ার মতো প্লেয়ারের একটা সুইসাইডিয়াল ব্যাক পাস থেকে গোল কনসিড করেছে, সেটা টু মি ইটস ভেরি আনরিয়েল, অন্তত আপুইয়ার মতো প্লেয়ারের ক্ষেত্রে। আবার উল্টো দিকে দেখলে অনিরুদ্ধ থাপা খুব কুইকলি নিজেকে, এই যে প্রথম দিকের ম্যাচগুলো স্টার্টিং 11-এ ছিল না, একটা দুরন্ত গোল করে নিজেকে প্রমাণ করেছে। সব মিলে টিমটাকে একটু সময় দিতে হবে, বাট কোয়ালিটি টিম, যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে যে কোনো প্লেয়ার। গোটা টিম অনবদ্য কোয়ালিটিতে ভরা, সুতরাং অলরেডি আমরা কিন্তু এটাকে দেখেছি যে 2 গোলে পিছিয়ে পড়া অবস্থায় বারবার টিম ব্যাক করেছে। পেট্রাতসের মতো প্লেয়ার সেকেন্ড হাফে আসছে, বা গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার শেপে নেই বলে সেকেন্ড হাফে আসছে। মলিনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো দিস ইজ দ্য টুর্নামেন্ট যেখানে সে তার স্টার্টিং 11 এবং সে তার নেক্সট প্ল্যান প্রিপেয়ার করতে পারবে। তো সব মিলে হেভিওয়েট অবশ্যই মোহনবাগান, বাট যতক্ষণ না সব কিছু প্রপার ওয়েতে শেষ হচ্ছে কিছুই বলা যায় না। প্রেডিকশন বা প্রিভিউ আমরা অনেক কথা বলি, তবে আরও একবার বলবো হেভিওয়েট হিসেবে আমি শুধু নই, যে কেউ বলবে মোহনবাগান ফেভারিট, বাট ফুটবল এমন একটা খেলা যে কোনো সময় ম্যাচের রং বদলে যেতে পারে, আর যেটা আজকাল আকছাড় হচ্ছে, কারণ ফুটবল এখন কিন্তু আর 90 মিনিটের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি যদি ট্রাইব্রেকারটাকে ছেড়েও দিই, ফুটবল কিন্তু এক্সটেন্ডেড আপ টু 97 to 98 মিনিট, তো এভরিথিং ক্যান হ্যাপেন।